রিসেন্ট আমার ভীষণ ফেভারিট একটি স্যান্ডউইচ হলো এই ব্রকলি স্পিনাচ চিজ স্যান্ডউইচ। এতটাই ফেভারিট যে উইকসে মোটামুটি আমি এখন 2বার করে এটা বানিয়ে খাচ্ছি। আর এটা আমার টিভিতেই একটা রেসিপি দেখে আমি কিন্তু বানিয়েছিলাম। একদম ওপরটা কতটা ক্রাঞ্চি, তোমরা আওয়াজটা শুনতেই পাচ্ছ, আর একদম ভারী ভারী ভেতরটা মানে সবুজ ভেজিটেবলসে ভরা। আর এটা বানানো কিন্তু একদমই সহজ। প্রথমেই এখানে আমি হাবাটি পালং শাক নিয়েছি। পালং শাকে না অনেক বালি থাকে, তাই খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এরপরে গোড়াগুলো কেটে বাদ দিয়েছি। একদম ছোট ছোট করে কিন্তু পালং শাকটাকে কুচি করে নিচ্ছি। পালং শাকের মধ্যে অনেক বালি থাকে, তাই খুব ভালো করে কিন্তু পালং শাকটা ধুয়ে নিতে হবে, না হলে মুখের মধ্যে পড়লে ভালো লাগবে না। তারপর এটাকে আলাদা একটা বাটির মধ্যে তুলে রাখছি। আর এখানে আমার 1 বাটি মতো এটা হয়েছে। এরপর আমি নিয়েছি এখানে ব্রকলির যে মেন গোড়াটা সেটা হচ্ছে বাদ দিয়ে দিলাম। তারপর এইভাবে ছোটো ছোটো ভাগে এটাকে পার্টিশান করে নিয়ে একদম এটাকে ছোটো ছোটো করে চপ করে নিচ্ছি। আর সবুজ অংশটা তো নেবই, তাছাড়া এটা যে সাদা অংশটা সেটাকেও কিন্তু আমরা বাদ দেবো না, সেটাও আমরা নেব। আর এইভাবে 3-4 ভাগ করে নিয়ে এটাকেও একদম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। খেতে কিন্তু একদমই খারাপ লাগে না এই অংশটাও পড়লে। এইভাবে পুরো ব্রকলিটাই এরকমভাবে ছোটো ছোটো করে আমি চপ করে নিয়েছি। আর এটাকেও আলাদা একটা বাটির মধ্যে এটাকে তুলে রাখছি। এখানে আমার ওই বড় বাটি আছে, ওই ছোটো বাটিটা যেটা আমি পালং শাক তুলেছিলাম সেই বাটিরই 1 বাটি হয়েছে। তারপর এখন এখানে স্যান্ডউইচের যে স্টাফিংটা সেটা বানিয়ে নিচ্ছি। প্রথমেই কড়াইতে অল্প কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে প্রথমেই দিলাম এই ব্রকলি। আর এটাকে ওই 70% মতো এটাকে একদম ভালো করে কুক করে নিতে হবে, মানে এটা যতদূর সম্ভব একটু নরম করে নিতে হবে। আর এইভাবে কিন্তু ক্রমাগত এটাকে আমি ভেজে নিচ্ছি, কারণ যাতে এটা পুড়ে না যায়। পুড়ে গেলে স্যান্ডউইচের মধ্যে স্টাফিংটা খুব একটা ভালো না লাগবে। আর এরপরে আমি দিয়েছি এখানে পালং শাক। আর পালং শাক থেকে যদি তুমি সঙ্গে সঙ্গে নুন দিয়ে দাও তাহলে কিন্তু এখানে জল বেরিয়ে যাবে, সেটা খুব একটা ভালো লাগবে না। তাই প্রথমেই নুন দেবো না। এখানে ব্রকলির সঙ্গে খুব ভালো করে এটা মিক্স করে আবার এটা ভাজা করে নিচ্ছি। আর পালং শাক কিন্তু এখানে একটু জল বেরোবে না, ডাইরেক্ট আমি এখানে লবণ না দিয়ে তেলের মধ্যে যেহেতু ফ্রাই করছি। এরপর এটার মধ্যে আমি দিলাম গোলমরিচ গুঁড়ো এবং চিলি ফ্লেক্স। আর এই চিলি ফ্লেক্সটা কিন্তু বাড়িতেই বানানো, মানে শুকনো লঙ্কা এমনি শুকনো কড়াইতে নেড়ে নিয়ে সেটাকে হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার পালং শাকটা অনেকটা দেখো নরম হয়ে গেছে, তার জন্য দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। আর লবণের পরিমাণটা কিন্তু এখানে একটু মেপে চেপেই দিতে হবে, কারণ চিজটা একটু লবণ থাকে, একটু লবণ লাগে চিজটা। তো এখানে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখানে আমার স্টাফিং কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখো স্টাফিংটা কতটা ঝরঝরে হয়েছে, পালং শাক থেকে কিন্তু একদমই জল বেরোয়নি। এরপর এখানে আমি গ্রেট করা চিজ দিচ্ছি। এখানে আমুলের গ্রেট করা চিজ, এটার মধ্যে আমি 2 কিউব চিজ আমি গ্রেট করে দিচ্ছি। তোমরা চাইলে এখানে স্লাইস চিজটাও কিন্তু ব্যবহার করতে পারো, যেটা হাতের কাছে পাবে। এই স্যান্ডউইচটা বানানোর আমার মেন উদ্দেশ্যই ছিল যে আমাদের যে কাজের দিদিরা আছে, তো মেয়ে দুটো আমার মেয়ের সঙ্গে একটু মাঝে মাঝে খেলাধুলো করে। তো সেদিন তাদের বললাম একটু বসে যা, আমি তোদের কিছু একটা বানিয়ে খাওয়াচ্ছি। তো বাড়িতে ব্রেডও ছিল আর চটজলদি আমি এটা বানিয়েছিলাম। তো ভাবলাম বানাচ্ছি যখন সেটা আমি ভিডিওটাও করে নিই। আর এইভাবে কিন্তু চিজটা ভালো করে মেল্ট হয়ে গেছে ভেজিটেবলসের সঙ্গে। আর এটাকে আলাদা একটা পাত্রের মধ্যে তুলে রাখলাম। এখন ওই সেম আর কি ব্রেডগুলো নিয়ে তার উপরে স্টাফিং দিয়ে এক একটা করে স্যান্ডউইচ এখানে বানিয়ে নিতে হবে। এখানে প্রত্যেকটা ব্রেডের ওপর ওই 1 চামচ করে স্টাফিংটা দিয়ে একটু স্প্রেড করে দিয়েছি, তারপর এটা বানিয়ে নিয়েছি। আর দেখো এখানে সমস্তগুলো কিন্তু এইভাবে বানিয়ে নিলাম। আর ওরা কিন্তু খেয়ে ওদের বেশ ভালোই লেগেছিল। আর কাউকে কোনো কিছু বানিয়ে দিলে যদি সে প্রশংসা করে, মানে যদি বলে ভালো হয়, আমার কিন্তু বেশ ভালোই লাগে। আর এইভাবে কিন্তু পুরো স্টাফিংটা দিয়েই কিন্তু টোটাল এখানে ব্রেডটা আমি বানিয়ে নিয়েছি স্যান্ডউইচটা। আর এখানে স্যান্ডউইচের একটা পাহাড় বানানো হয়ে গেছে বলতে পারো। তারপর এটাকে এখন একটু তাওয়াতে সেঁকে নিচ্ছি, অল্প একটু বাটার দিয়ে ভালো করে এটাকে এপিট এপিট উল্টে একদম ক্রাঞ্চিভাবে কিন্তু এটাকে সেঁকে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে সুস্বাদু এই স্যান্ডউইচ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে তোমরাও অবশ্যই এটা বাড়িতে বানিয়ে নিও। এখনকার মতো বিদায় নিচ্ছি, ফিরে এসেছি খুবই তাড়াতাড়ি আবারও নতুন কোনো একটা রেসিপি নিয়ে।